সম্মানিত ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারী ভাই বোনেরা, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 4 জুলাই 2024-এ ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ও 4টি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস করব আপনাদের সঙ্গে। তো আলোচনার শুরুতেই বলে রাখি, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ লার্নিং পারপাসে করা। আমার চ্যানেলের ডিসকাশনের উপর ভিত্তি করে আপনাদের বাই বা সেল করার নির্দেশনা দেওয়া হচ্ছে না। জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করা, পাশাপাশি আপনাদের কাছ থেকে কিছু শেখা এবং অন্য কাউকে শেখাতে হেল্প করা। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে আসার জন্য। তাহলে শুরু করা যাক। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক ক্লোজ করেছে ৫,৪৯৭.৬০ পয়েন্ট। তো গতকালকের তুলনায় আজকে ইন্ডেক্স পজিটিভ 123.724 টাকাতে। ভলিউমটা ভালো আসছে, 770 কোটি টাকার, 55 লাখ টাকা, যেটা অনেক বড় একটা। এবং চেঞ্জের পার্সেন্টটা হচ্ছে 2.30% আজকে, আর পরিবর্তন চেঞ্জ যেটা হচ্ছে গতকালকের তুলনায়। তো গতকালকে চেঞ্জ ছিল 0.63%, আজকে কিন্তু 2.30% চেঞ্জ আসছে। তো একটা যেটা সংখ্যা ছিল যে আসলে এই যে একটা রেজিস্ট্যান্স ছিল 5,497, রেজিস্ট্যান্সটা ছিল হচ্ছে কম 5,485-তে। 4,485 রেজিস্ট্যান্স ছিল, এটাকে ব্রেকআউট করে আজকে ইন্ডেক্সটা ক্লোজ করেছে 5,497.6, যার ফলে এই যে রেজিস্ট্যান্সটা ওভারকাম করার মাধ্যমে এটা প্রমাণ করছে যে আপ ট্রেন্ডে অবস্থায় ইন্ডেক্সটা যাচ্ছে। তো পরবর্তীতে যে রেজিস্ট্যান্সটা ফেস করতে পারে সেটা হচ্ছে 5,583-তে। এটা যদি ব্রেকআউট, এটা যদি ভাঙতে পারে তাহলে সামনে যে ছোট রেজিস্ট্যান্সগুলো আছে এটা ওভারকাম করার কোনো সমস্যা হবে না, সরাসরি চলে যেতে পারবে 5,772 পয়েন্ট। তো এটাতে যাওয়ার আগে সম্ভবত একটু ব্রেকআউট হতে পারে, একটু রিট্রেস হতে পারে। এখানে রিট্রেস হতে পারে, কারণ একেবারে তো একটানা তো পারবে না শেয়ার। তো এখান থেকে এতটুকু পর্যন্ত যাবে, যাওয়ার পরে একটু কারেকশন হয়ে শক্তি সঞ্চার করে আবার শক্তি সঞ্চার 5,979, 6,000 পয়েন্টের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। তো আশা করা হচ্ছে যেভাবে ট্রেন্ড বা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আরম্ভ করে বাংলাদেশের সব ধরনের লেভেলে বিনিয়োগকারীরা যেভাবে শেয়ার বাজার নিয়ে কনসার্ন থেকে যাচ্ছে, কথা চলতেছে, তাহলে আশা করা যাচ্ছে যে আমরা খুব শীঘ্রই 6,000 প্লাসের যে পয়েন্ট আমরা সেটা ক্রস করতে যাচ্ছি। তো বিনিয়োগকারী ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনারা অবশ্যই জেনে শুনে বুঝে বাই করবেন বা সেল করবেন। মার্কেট ভালো আছে, তো ভালো এবং উত্থান এবং পতনের মধ্যে দিয়ে মার্কেট যায়। তো মার্কেট পড়লেই যে হতাশ হয়ে যায় সেল দিয়ে দেবেন লো রেটে, এটা কিন্তু ঠিক না। আপনি জেনে শুনে বুঝে কিন্তু বিনিয়োগ করতে হবে। এখানে মার্কেটে অনেক ধরনের প্লেয়ারই থাকে, রিউমার থাকে, ভালো নিউজ থাকে। তো আপনার বেসিকটা কাজে লাগিয়ে বুদ্ধিমত্তার সাথে আপনার বাই সেল আপনাকেই করতে হবে, কারণ লাভের ভাগও আপনার, লসের ভাগও আপনার। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের টেকনিক্যাল আলোচনা। তো এখানে আরেকটা জিনিস না বললেই নয়, বর্তমানে যে ভলিউম নিয়ে আগাচ্ছে, এই ভলিউমে কিন্তু আপনি প্রিভিয়াস যদি আমরা হিস্ট্রিতে দেখি, এই ভলিউমগুলোতে কিন্তু মার্কেট কিন্তু উত্থান হওয়ার পর কিন্তু ডিক্লাইন হয়ে গেছে। তারপরে মার্কেট কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে কখন, যখন মার্কেট 1,000 কোটি টাকাতে যখন মার্কেটটা পড়ছে ভলিউমটা, তখন কিন্তু মার্কেটটা আস্তে আস্তে, এই যে দেখেন এইখান থেকে আস্তে আস্তে কিন্তু এই যে এদিক থেকে কিন্তু এটা মার্কেটটা আস্তে আস্তে কিন্তু বুলিশ হওয়া শুরু করেছে এই জায়গাটা। তো তেমনি আমাদের আজকে যে ভলিউম 770 কোটি, এটা যখন 1,000 কোটিতে যাবে তখন কিন্তু এই র্যালিটা আমরা এখান থেকে প্রত্যাশা করতে পারবো।
এটা কিন্তু আমার কথা না, জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে যে এই ভ্যালু না হলে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা। সেই জন্যই অর্থাৎ ভলিউম বাড়লে বিনিয়োগকারীরা যদি মার্কেটে ইনভেস্ট করে তাহলে কিন্তু সহজে কিন্তু আমরা 6,000-7,000 পয়েন্টগুলো কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। আর যদি বিনিয়োগকারী যদি মুখ ফিরিয়ে নেয় বাজার থেকে বা কোনো কারণে যে আমরা ট্র্যাফের সেল চলে আসে তাহলে তো অবশ্যই ডিক্লাইন করে যাবে, আবার নিচেও যেতে পারে। তবে আশার বাণী হচ্ছে যে এই ধরনের নিচে যাওয়ার সম্ভাবনা বর্তমান যে প্রেক্ষাপটে কোনো ধরনের প্রচারণা নেই, মার্কেটে নেগেটিভ কোনো নিউজ নেই। তো সেই জন্য আশা করা যাচ্ছে যে আমাদের বর্তমানে যে রেসে যাচ্ছে, আশা করা যাচ্ছে এই রেসে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত 6,000 প্লাস 7,000-এর দিকে আমরা ইন্ডেক্সে যেতে পারবো। আর পাশাপাশি আরেকটা লক্ষণীয় হচ্ছে আরএসআইটা কিন্তু অলরেডি বর্তমানে শো করতে 66। তো প্রিভিয়াস যে আরএসআইটা দেখেন যখন মার্কেটটা রিট্রেস করলো, সুইংটা যখন চেঞ্জ হয়ে গেল, ডিক্রিজিং হয়ে গেল, তখন কিন্তু স্কোর ছিল 70.85। তার মানে আরএসআইটা কিন্তু অনেক বেড়ে গেছে। তো মার্কেট হয়তো 1-2 দিন পরে মেবি এটাকে আপার একটু কারেকশন হয়ে নিচে আসতে পারে, দেন কিন্তু আবার একটু শক্তি সঞ্চার করে আবার হয়তো এরকম করে আবার হয়তো বেড়ে যেতে পারে। তো সেই জন্যে আমাদেরকে মেন্টালি রাখতে হবে যে মার্কেট কিন্তু কারেকশন যেতে পারে, কিন্তু এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আবার মার্কেট কারেকশন হয়ে আবার নতুন ধারায় উজ্জীবিত হয়ে আবার নতুনভাবে একটা ফোর্স ক্রিয়েট করবে। তো এই ছিল আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনিক্যাল অ্যানালাইসিস, পাশাপাশি আগামী দিনের প্রত্যাশা। আর আগামী সপ্তাহটা কেমন যাবে তার উপরে আমি আগামীকাল একটা ভিডিও আপলোড করার প্ল্যান আছে। তো এই পর্যন্তই আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে। আর এখন আমি আর কয়েকটা 4টা শেয়ার নিয়ে, স্পেসিফিকলি 4টা আরও বেশি আছে, 4টা আবার স্বল্পতার জন্য 4টা শেয়ার নিয়ে কথা হলো। সেটা হচ্ছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেটে সবচেয়ে বেশি যে সেক্টরটা রান করেছে পার্সেন্টেজ ফর্ম অলমোস্ট 5% পজিটিভ গ্রোথ নিয়ে রান করেছে, সেই সেক্টর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইনস্টিটিউশন সেক্টর। তো সেই সেক্টরের 4টা স্পেশাল স্টক নিয়ে আমি আপনাদের আলোচনা করতে যাচ্ছি। আলোচনার প্রথমেই আমি যে প্রোডাক্টের যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটা হচ্ছে ব্যালিজিং। ব্যালিজিং এক ক্যাটাগরি একটা ভালো একটা স্টক। তো এই ব্যালিজিং নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা প্রথমে বলে রাখবো, এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের যে স্টকগুলো রয়েছে এগুলো কারেকশন, প্রচুর কারেকশন হচ্ছে, অনেক। ডাটা দেখলে বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখান থেকে ধরি, এটা যদি তার সর্বোচ্চ লেভেল ধরি, এখান থেকে আমি যখন লেভেল থেকে এনে নিয়ে গেলাম, তো ছিল 53% কারেকশন হয়ে গেছে অলরেডি। তো 53% যখন কারেকশন হয়ে যায় একটা স্টকে, তখন কিন্তু ওই স্টকটা কিন্তু নিয়ম অনুযায়ী স্টকটা কিন্তু আবার বাউন্স ব্যাক করে কিন্তু আবার শেয়ার চেষ্টা করে আপসুইং করে একটা র্যালি শো করতে। ঠিক তেমনি আমার ব্যালিজিংটাও কিন্তু এইভাবে কিন্তু মুভ করতেছে। তো আমরা এখানে যদি একটা জিনিস খেয়াল করি, দেখি হিস্টোগ্রামের পার্টটা যদি ক্যান্ডেলস্টিকটা দেখেন, চমৎকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করেছে এখানে। যে এখানে তার যে পরবর্তী যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্টটা কিন্তু হচ্ছে 9 টাকা 80 পয়সা। আজকে ক্লোজ করেছে 9 টাকা 60 পয়সা, ওপেনিং করেছে 9 টাকা 20 পয়সা। তার গ্রোথ ব্যালিজিংয়ের চেঞ্জটা হচ্ছে আজকে 7.87% গ্রোথ, 70 পয়সা পজিটিভ নেওয়া যাচ্ছে এবং চমৎকারভাবে সে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে বুলিশ প্যাটার্নে। তো এক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 9.80, 9 টাকা 80। 9 টাকা 80 পয়সা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু তার সর্বোচ্চ রেজিস্ট্যান্স, পরের রেজিস্ট্যান্স দাঁড়াবে 10 টাকা 20 পয়সা, 30 পয়সায় 20-30 মধ্যে থাকবে। এটাও খুব একটা বড় রেজিস্ট্যান্স না, কারণ বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মার্কেট এগোচ্ছে হয়তো একটু শর্ট কারেকশনে আবার চলে যাবে 10 টাকা 68 পয়সা, 70 পয়সা, 10 টাকা 70 পয়সা, তারপরে যাবে হচ্ছে 11 টাকা 32, তারপর 12 টাকা 10-20 পয়সা, এভাবে এগোবে। কারণ 50% একটা স্টকের কারেকশন হওয়ার পরে ওর কিন্তু কারেকশন হওয়ার সুযোগ থাকে না, অবশ্যই আপ ট্রেন্ডে যাবে। এবং সর্বশেষ
যেটা খুব শর্ট টাইমে সে যেটা মিট আপ করতে পারবে, এটা হচ্ছে তার একটা রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স হচ্ছে তার 17 টাকা 17.5 টাকা। তো যদি এই ফর্মে যে ফর্মে যে আগাচ্ছে এটা দিয়ে যদি সে মুভ করে, তাহলে কিন্তু তার জন্য খুব ইজি হবে। এটা খুব কঠিন, মানে তার জন্য আটকানোটা খুব কঠিন কিছু হবে না। এদিকে যাবে, আবার একটু রিট্রেস করতে পারে, এদিকে আগাবে, থাকবে এবার একসঙ্গে যদি পজিটিভ মুভে তার 12 টাকা এবং সর্বশেষ হচ্ছে 17 টাকা 16 টাকা 55 পয়সা মানে হিট করতে পারে। তো যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে বিনিয়োগ করার প্ল্যান করতেছেন, বেল লিজিং নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। আমার মনে হচ্ছে যে এই শেয়ারটা শর্ট টার্ম স্বল্প সুবিধা করার জন্য আপনারা একটা ভালো একটা প্রফিট নিতে পারবেন। আর যদি লং টার্ম করছেন তাহলে অবশ্যই আপনি প্রফিটটা এনজয় করে আবার নতুন করে যখন আবার কারেকশন নিচে আসবে তখন আবার বাই করবেন, আবার প্রফিট করে সেল করবেন, এইভাবে কন্টিনিউ করবো। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে কোনো প্রোডাক্টে বেশি দিন হোল্ড করে রাখলে আসলে খুব বেশি প্রফিট পাওয়া যায় না। কারণ যেখানে হাইপ থেকে একদম লো 50% কারেকশন হয়ে যায়, সেখান থেকে তো কোনো প্রোডাক্টে আপনি বেশি দিন ইনভেস্ট করে রাখলে আপনি আসলে বলবো যে হ্যাঁ কেউ রাখতে পারে, কিন্তু নর্মালি যারা সুইং ট্রেডিং করেন বা ডে ট্রেডিং করতে চান তাদের জন্য কিন্তু আসলে বেশি আমার মনে হয় প্রফিটটা বুক করাই ভালো। ওকে, ব্যালেন্সিং নিয়ে আপনাদের সাথে আমার আজকের আলোচনা এখানেই। নেক্সট স্টকটা হচ্ছে আমার ফার্স্টফিন কিন্তু যথেষ্ট ভালো করছে, আজকে হল্ট হয়ে গেছে। তো ফার্স্টফিনের চেঞ্জটা হচ্ছে 8.82% আজকে তার চেঞ্জ গতকালকের তুলনায়। আজকে 30 পয়সা বেড়ে 3 টাকা 70 পয়সা সে ক্লোজ করেছে। তো ফার্স্ট মুভিং, তো এক্ষেত্রে ফার্স্টফিনের ক্ষেত্রে তার নেক্সট যে রেজিস্ট্যান্সটা আসতে পারে 3 টাকা 80, পরে আসতে পারে এখানে কারণ এখন কিন্তু বাড়ার সময়, এখন সবগুলা স্টক কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। সবগুলা স্টকের যেহেতু মার্কেট যখন পজিটিভ হয় তখন কিন্তু সব ধরনের শেয়ারই কিন্তু আপনার হাওয়াটা লাগে। আর একটা ব্যাপার হচ্ছে যখন আপনি দেখেন ফার্স্টফিন বা ব্যালেজিং এক কাপ চার দামও কিন্তু এখন বাজারে 10 টাকার নিচে হয়, সেখানে একটা স্টক 3 টাকা 3.5 টাকা 60 টাকা 8 টাকা। তো এগুলোতে আসলে আমার মনে হয় যারা আমরা অল্প টাকা বিনিয়োগ করি মার্কেট, তাদের জন্য স্বল্প মানে স্টক আছে, এখান থেকে কিন্তু একটা ভালো একটা প্রফিট এনজয় করতে পারবে। তো এই স্টকটা আপনি দেখেন এটার কারেকশনটা লেভেলটা বোঝা যাবে কতটুকু কারেকশন আসছে। আমরা যদি এখান থেকে ধরি তো কারেকশন লেভেলটা দেখি কতটুকু আসছে, সেটা এই কারেকশন 50%, 51 পয়েন্ট সামথিং পার্সেন্ট তার কারেকশন চিন্তা করা যায়। তো সিস্টেম অনুযায়ী কিন্তু প্রোডাক্ট মানে স্টকের নিজের স্বার্থে কিন্তু আবার সে বাউন্স ব্যাক দিচ্ছে। তো বাউন্স ব্যাক দিচ্ছে এখানে দেখেন ইম্পর্টেন্ট মেসেজ যেটা এখানে দেখেন শুরু হয়েছে, স্টার্টিংটা হয়েছে আজকে প্রোডাক্টের স্টার্টিং আজকে ওপেনিং ভ্যালুটা ছিল 3 টাকা 50 পয়সা, সেখানে লোয়েস্ট ছিল 3 টাকা 40 পয়সা আর ক্লোজ করছে 3 টাকা 70 পয়সা, হাইয়েস্ট ছিল 3 টাকা 70। অর্থাৎ সেলাররা কিন্তু এখানে খুব একটা অ্যাক্টিভ ছিল কিন্তু পারে না, বায়ার ছিল প্রচুর, আর যার ফলে এখান থেকে বায়াররা কিন্তু এই শেয়ারটাকে টেনে উপরে নিয়ে আসছে, যার ফলে চেঞ্জটা কিন্তু আসছে 8.82%। তার মানে বোঝা যাচ্ছে যে এই লেভেলে কিন্তু অনেকেই বায়াররা এই স্টকটা কেনার আগ্রহ শুরু করছে। তো নেক্সট তার যে 3 টাকা 90, 4 টাকা 4 টাকা 20, 4 টাকা 50 পর্যন্ত
রেজিস্ট্যান্স, তার রেজিস্ট্যান্সগুলো রয়েছে। তো এই ভলিউমে যদি সে মুভ করে তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো খুব একটা সমস্যা হবে না। হয়তো দু একদিন কারেকশনে যাবে, হয়তো দু একদিন কারেকশন গিয়ে আবার এতটুকু ওঠার পর হয়তো একটু ছোট্ট একটা কারেকশন আসতে পারে, আবার মুভ করবে, আবার একটু কারেকশনে, আবার একটু মুভ করবে। তো এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আজকের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু উইন করে যে তার মুভমেন্ট, সে কিন্তু মুভমেন্টে যাওয়ার একটা প্ল্যান করতেছে। তো সব দিকেই এনভায়রনমেন্ট ভালো, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ফার্স্ট স্পিনে শর্ট টার্মে আপনারা একটা ভালো প্রফিট করতে পারবেন। ফার্স্ট স্পিন খুব কম দামের প্রোডাক্ট, এত অল্প দামে স্টক আসলে খুব কমই পাওয়া যায়। নেক্সট হচ্ছে জিএসপি ফাইন্যান্স। জিএসপি ফাইন্যান্সের এক ক্যাটাগরি শেয়ার। জিএসপি ফাইন্যান্সের আজকে ওপেনিংটা ছিল, ওপেন করেছিল আজকে 9 টাকা 20 পয়সা, ক্লোজ করছে 9 টাকা 80 পয়সা, এবং এটাই লয়েস্ট, এটাই 9 টাকা 20 পয়সা ছিল তার লয়েস্ট, 9 টাকা 80 তার হাইয়েস্ট। মাঝখানে লো তো হয় নাই, তবে একটা মরুবাজু একটা স্টক, মানে একটা ক্যান্ডেল শো করেছে এখানে মরুবাজুর মতো, না মরুবাজুর মতোই যে উইক একটা আছে এখানে, হালকা উইক। তো উইকটা বেশি একটা সেলাররা খুব একটা সমস্যা করতে পারে নাই, বাট এখানে বাইরা খুব অ্যাক্টিভ থাকার কারণে ক্যান্ডেলটা কিন্তু চমৎকারভাবে একটা ক্যান্ডেল শো করেছে। তো এখানে থেকে এটা বোঝা যায় যে বুলিশ ফর্মে যাওয়ার একটা প্ল্যান করতেছে, হিউজ ভলিউমে একটা পজিটিভ সিগন্যাল দিয়ে দিয়েছে। জিএসপি ফাইন্যান্সের আপাতত যেভাবে আগাচ্ছে, রেজিস্ট্যান্স তো তার সামনে 10 টাকা 60 পয়সা, 12 টাকা 20 পয়সা, 13 টাকা 70 80 পয়সা, এর মধ্যে দিয়ে সে মুভ করতে পারবে। ওটাও সেম, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সবগুলা স্টকের কিন্তু অলমোস্ট সেম পজিশনে যাচ্ছে। তো এক্ষেত্রে জিএসপি ফাইন্যান্স অনেক 7.69% আজকে পার্সেন্টেজ ফর্মে চেঞ্জটা আসছে। তো 8% চেঞ্জ বিশাল, এবং এত লো প্রাইস, 10 টাকার নিচে শেয়ার। তো এইসব শেয়ারগুলোতে স্বল্প সময়ের জন্য কম টাকায় ভালো একটা ইনভেস্ট করে রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট স্টকটা হচ্ছে ফোনিক্স ফাইন্যান্স। তো এটার চেঞ্জটাও যদি দেখেন, এটার চেঞ্জটা আমরা যদি দেখি, এটার চেঞ্জ কত পার্সেন্ট চেঞ্জ আসছে একটু দেখি না এখান থেকে। আচ্ছা, ফাইন্যান্সের সবগুলোই কিন্তু 50% উপরে 56% চেঞ্জ আসছে। তো 50% উপরে একটা প্রোডাক্ট চেঞ্জ হয়ে যায়, আসলে এখানে খুব বেশি আর কিছু থাকে না চেঞ্জ, তখন অটোমেটিকলি কিন্তু স্টকের স্বার্থে কিন্তু সে মুভমেন্ট নিতে থাকে। এখানেও সেম অবস্থা, এই জায়গাটা তো সেম একটা ক্যান্ডেল প্যাটার্ন শো করেছে। এই জায়গায় দেখুন, এখানে কিন্তু বায়াররা অল্প অ্যাক্টিভ ছিল, কিন্তু বায়াররা খুব বেশি অ্যাক্টিভ থাকার কারণে সেলাররা কিন্তু খুব অ্যাক্টিভ করবে, যার ফলে যাওয়া সেল হয়েছিল কিন্তু টেনে নিয়ে কিন্তু উপরে নিয়ে আসছে বায়াররা, যার ফলে এটা একটা পজিটিভ ইমপ্রেশন শো করেছে এখানে। তার বডিটা অনেক বড় এবং অনেক হাই ভলিউমে ট্যাপ করেছে এখানে। তো ভলিউমটা যখন বেড়ে যাবে, এই পর্যায়ে যখন ভলিউম চলে আসবে, যেমন দেখা যাচ্ছে যে এই যে আপনার দেখা যাচ্ছে এখানে, যখন এই ভলিউমটা, যখন এই ধরনের ভলিউম পেয়ে যায়, এই ধরনের ভলিউমটা পেয়ে যাবে, তখন কিন্তু আপনার স্টক কিন্তু অটোমেটিকই বাড়া শুরু করে দেবে। তো বর্তমানে যেভাবে বুলিশ ট্রেন্ডে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা সময় লাগার কথা না, যেহেতু মার্কেটও পজিটিভ, সব থেকে পজিটিভ ভাইব্রেন্ট রয়েছে, সেই জন্য আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই এখান থেকে পজিটিভ একটা ইমপ্রেশন নিয়ে উপরের দিকে এগিয়ে যায়। তো তার যদি আমরা রেজিস্ট্যান্স লাইনটা একটু কল্পনা করি বা ড্র করি, তাহলে দেখবো যে এইখানে খুব বড় রেজিস্ট্যান্স নাই, ছোটো ছোটো রেজিস্ট্যান্সই আছে তার এখানে থেকে, যেহেতু এখানে এটা ওভারকাম করে ফেলছে, এখানে ছিল সর্বোচ্চ ছিল
হাইয়েস্ট ছিল 60 টাকা। তো এখানে একটা রেজিস্ট্যান্স, একটা হালকা রেজিস্ট্যান্স একটা থাকতে পারে এই জায়গাতে 60 টাকাতে, 60 টাকাতে রেজিস্ট্যান্সটা থাকতে পারে এখানে। তারপরে এখানে একটা ভালো রেজিস্ট্যান্স 60 টাকা 70 আসছে, তো এখানে 60 টাকা 80 পয়সা একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো আপনার এখানে বাই ভ্যালুর উপর আপনার প্রফিটটা নির্ভর করতেছে। এখানে যদি আপনার দেখা যাচ্ছে যে 6 টাকা আশপাশে কেনা যায়, তার যদি আপনি 60 টাকা 60.5 টাকা 8 টাকা বিক্রি করতে পারেন, 60.5 টাকা বিক্রি করতে পারেন, তাহলে তো আপনার একটা ভালো প্রফিট মার্জিন থাকবেই এখান থেকে। তো সেই ক্ষেত্রে এই স্টকটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়েছে, অনেক কিছু বলা যাবে, অনেক কিছু করা যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আগাচ্ছি না। তো আমি বিডি স্টক চ্যানেলে থেকে আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি। আর আপনাদের যদি স্পেশাল কোনো প্রোডাক্ট অ্যানালাইসিস করার জন্য রিকোয়েস্ট থাকে, আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা আমার পরবর্তী ভিডিও বানাতে হেল্প করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।